নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন। ঈশ্বরের আশিসে আমরাও সকলে ভালো আছি। চলুন আজ আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একটি মজার গল্প, পাকা ফলার। পাড়াগাঁয়ে এক ফলারে বামুন ছিল। তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব। দই চিড়ের বেশি কিছু দিবার ক্ষমতা তাহাদের ছিল না। ব্রাহ্মণ শুনিয়াছিল দই চিড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো। সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা গরিব লোক, পাকা ফলার সে কোথা হইতে দিবে? তাই সে বিনয় করিয়া বলিল, মশাই, পাকা ফলার দেওয়া কি যার তার কাজ? রাজা রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে। এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল, তবে রাজা যেখানে থাকে সেখানে গিয়ে আমি পাকা ফলার খাব। ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে। পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, রাজার বাড়িটা কোনখানটায়? একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল, ওই যে পাকা বাড়ি দেখছ, ওইটে রাজার বাড়ি। ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে, পাকা বাড়িও তেমন দেখিয়াছে। সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার দিকে তাকাইল। সে দেশের সব লোকেরই কুঁড়ে ঘর, খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল। সে গদগদ স্বরে বলিল, পাকা বাড়ি, আহা, পাকা বাড়িই বটে, না হবে না কেন? সে যে রাজা, তাই সে অমন বাড়িতে থাকে। ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর, ছানা আর চিনি লেগেছিল। এ মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোণ কামড়াইয়া ধরিল, আবার তখনই উফ করিয়া কামড় ছাড়িয়া দিল। তারপর সে ভাবিতে লাগিল, তাই তো, এই পাকা ফলারের এত নাম। আর খানিক ভাবিয়া সে বলিল, ওহো, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোল, আসল জিনিসটা ভিতরে আছে। এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল। তাহার দুইটা দাঁত ভাঙিয়া গেল। তাহাতে গ্রাহ্য নাই, কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙ্গিয়া ফেলে আইয়াছে। আর মনে করিতেছে যে আর বেশি দেরি নেই, এরপরই পাকা ফলার আসবে। এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আরে ঠাকুর, ক্যা করতে হো? মহারাজ ইমারত কো ডালতে হো, চলো তুম হামারে সাথ। এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল। দারোয়ান এর কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর করিল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলুম, খোলাটা না ভাঙতেই এই বেটা দারোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনিয়া রাজা মহাশয় হো হো করিয়া হাসিতে লাগিলেন, আর বেশ বুঝিতে পারিলেন ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যাহা হোক, তাহার সাদা সিধা কথাগুলো রাজার বেশ ভালো লাগে। সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা, ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল। আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে। পরদিন সকালে রাজা মহাশয় মুখ হাত ধুইয়া সভায় আসিয়াই
সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, কাল পাকা ফল আর খেলে কেমন? ব্রাহ্মণ বলিল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি, পাকা ফল আর কি আর মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈয়ার করিতে হয়, ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না। কাজেই সে ওই কাঁচা ময়দাগুলিকে ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে। সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশাইছে। খাইতে তাহার খুব ভালোই লাগিয়াছিল, তবে পেটে রহিল না, এই যা দুঃখ। রাজা দেখিলেন, লুচি নিজে তৈয়ার করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফল আর ঘটিতেছে না। সুতরাং তিনি তাহার রসুইয়া বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন, এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈয়ার করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইতে দাও। রসুইয়া বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল, আমি ফলার তৈয়ার করে রাখব, বিকালে আসিয়া আপনি খাবেন, আমি বাড়ি থাকব না, আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন। ব্রাহ্মণ রাজাই হইয়া বাড়ি গিয়া বিকালবেলার জন্য অপেক্ষা করিতে লাগিল। রসুইয়া বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না, একটা চোরের সঙ্গে তাহার বন্ধুত্ব ছিল। রসুইয়া বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈয়ার করিয়া তাহার ছেলেকে বলিল, সেই লোকটি এলে তাহাকে বেশ করে খাওয়াস। তার ছেলে বলিল, তার জন্যে কিচ্ছু চিন্তা করো না, আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো এখন। রসুইয়া বামুন রাজবাড়ির রান্না করিতে চলিয়া গেল, আর তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল। 2 সেরের বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল। খানচারেক লুচি আর খানিক তরকারি ফলারে বামুনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল। ফলারে বামুন আসিলে পর সে সেই 4খানা লুচি তাহাকে খাইতে দিল। সে বেচারা জন্মেও লুচি খায় নাই, তাহাতে আবার এমন চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর তৈয়ার করেছে। এমন জিনিস 2-4খানি মাত্র খাইয়া তার পেট তো ভরিলই না, বরং তাহার ক্ষুধা বাড়িয়া গেল। সে খালি দুঃখ করিতে লাগিল, আহা, আর যদি খান কতক দিত। রসুইয়া বামুনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামুন রাস্তা দিয়ে চলিল। তাহার মনের দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছি না, চলে আর খালি বলে, আহা, আর যদি খান কতক দিত। এমন সময় হইয়াছে কি, রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়া চলিয়াছে। সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো 2 সের ময়দা আর তাহার মতো অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে। ফলারের বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল, কি ঠাকুর মশাই, কি যদি আর খান কতক দিত? ফলারে বামুন বলিল, বাবা, আমি পাকা ফলারের কথা বলছি। রাজামশাই চিরজীবী হউন, আমাকে এমন জিনিস খাইয়েছেন, খালি যদি আর খান কতক হতো। ভাণ্ডারী জিজ্ঞাসা করিল, আপনাকে কখানা দিয়েছিল? ফলারে বামুন বলিল, 4খানি পাকা ফলার আমাকে দিয়েছিল। ভাণ্ডারী সবই বুঝতে পারিয়া বলিল, সে কি ঠাকুর মশাই, 2 সের ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4খানা লুচি হয়? ব্রাহ্মণ বলিল, হ্যাঁ বাপু, 4খানাই ছিল, আর তাতে খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলিল, 2 সের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয়। আমার বোধ হচ্ছে ওই রসুইয়া বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে। আপনি আবার যান, এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন, দেখবেন আপনার লুচি সেখানে আছে। ব্রাহ্মণ বলিল, তাই নাকি? বাপু, তুমি বেঁচে থাকো, হতভাগা বেল্লিক, বাঁদর, শয়তান, পাজি। বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুইয়া বামুনের বাড়ির পানে ছুটিল। গালিগুলো অবশ্য ভাণ্ডারীকে দেয় নাই, রসুইয়া বামুনের ছেলেকে দিয়েছে। রসুইয়া বামুনের ছেলে ফলারে বামুনকে 4খানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল। সেখানে গিয়া সে চোরকে বলিল, বন্ধু, ঢের লুচি তৈয়ার করে মাচার উপর রেখে এসেছি, তুমি শিগগির যাও, আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এখনই আসছি।
চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠিয়া সবে লুচির ঢাকনা খুলিতে যাইবে, এমন সময় ফলারে বামুন আসিয়া উপস্থিত। এবারে কথাবার্তা নাই, একেবারে মাচায় গিয়া উঠিল। চোর মুশকিলে পড়িল, লুকাবার স্থান নাই, পলাইবার পথ নাই। এখন সে যায় কোথায়? শেষটা আর কি করে? মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল। একই সন্ধ্যাকাল, তাহাতে আবার ফলারে বামুন নিতান্তই সাতাশিদে লোক। লুচি খাইবার জন্য তাহার মনটা যার পর নাই ব্যস্ত রয়েছে। সুতরাং চোরকে সে দেখিতে পাইল না। ফলারে বামুন সামনে লুচি, সন্দেশ, তরকারি, মিঠাই সাজানো দেখিয়া খাইতে বসিয়া গেল। পেটে যত ধরিল তত সে খাইল, আর একটা হজমি গুলির স্থানও নাই। এমন সময় ভারী একটা মজা হইল। রসুয়ে বামুনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আসিয়াছে, আর ঠিক সেই সময় রসুয়ে বামুনও আসিয়াছে। অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফিরে না, কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাঁঝরা ফেলিয়া দিয়াছিল, সেটার ভারী দরকার। ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবা, তুমি এখানে ফিরে এলে যে? রসুয়ে বামুন বলিল, ঝাঁঝরা ফেলে দিয়েছিলুম, তাই নিতে এসেছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে যে আর একটু হলেই তার দম আটকায়। পিপাসায় গলা শুকাইয়া গিয়াছে, কিন্তু সেখানে জল নাই। সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল, কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না। রসুয়ে বামুন তাহার ছেলেকে বলিল, ওটা কি রে? ছেলে দেখিল ভারী মুশকিল। সে ফলারে বামুনের কথা তো আর জানত না, কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু, গলে সন্দেশ আটকাইয়া বিশ্রী স্বরে জল চাহিতেছে। বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হার আস্ত রাখিবে না। আর কিছু না বলিলেও হয়তো এখনই মাচায় উঠিয়া দেখিবে। এমন সময় হঠাৎ তাহার বুদ্ধি জোগাইল। সে বলিল, বাবা, ওটা নিশ্চয়ই ভূত, তাহলে মাচা থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন? ভূতের কথা শুনিয়া রসুয়ে বামুন কাঁপিতে লাগিল। আরও মুশকিলের কথা এই যে ভূতটা জল চাহিতেছে, তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না, অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চাটিয়া যাইবে। তার সে কি করে তাহার ঠিক কি? ছেলের ভারী ইচ্ছা যে সে ভূতকে জল দিয়া আসে, কিন্তু রসুয়ে বামুন বলিল, না, তা হবে না, যদি তোর ঘাড় ভেঙে দেয়। এই সময় তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে, সুতরাং সে ভূতকে বলিল, মাচায় নারকেল আছে, থামে আঁচড়ে ভেঙে খাও। ফলারে বামুনের হাতের কাছেই নারকেলগুলো ছিল। সে তাহার একটাতে হাত লইয়া থামে আঁচড়াইয়া ভাঙিতে গেল। যে থাম জড়াইয়া চোর দাঁড়াইয়াছিল, ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আঁচড়াইয়া বসিয়াছে। বাড়ি একেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি। এরপর মস্ত একটা গোলমাল হইল। নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচাইয়া উঠিল, আর তাহাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণের হাউমাউ করিতে লাগিল। গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড়ো হইল। আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না। চোর ধরা পড়িল, আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়ে এমন ঠেঙাইল যে কি বলিব। আজকের গল্পটি এখানেই সমাপ্ত হইল। গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। তাহলে কি বুঝলেন? যে কোনো কিছুর জন্যই সামান্যতম জ্ঞান মানুষের প্রয়োজন, তাই না? যাই হোক, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এইরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়। কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।